আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো আমাদের উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে আমরা 4 জন শিক্ষক ক্লাস নিয়ে এসেছি। এই ধারাবাহিকতায় এই অধ্যায়ের সপ্তম ক্লাস নাম্বার 7 এবং আমার ব্যক্তিগত ক্লাস নাম্বার 2 আজকে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই জানো এর আগের ক্লাসে আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ আবু হাফিজ তিনি প্রথম অধ্যায়ের 1B এর অনুশীলনী 1B এর 9 পর্যন্ত অঙ্ক করিয়েছেন। আমি আজকে তোমাদের এই অনুশীলনীর 10 নম্বর অঙ্ক থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই আলোকে আমরা আজকে দেখো 10 নম্বর এক অঙ্ক আমরা সমাধান করব। এখানে বলা আছে দেখাও যে এই নির্ণয় সম্পর্কে তোমরা নিশ্চয়ই এর আগে 3টে ক্লাস পেয়েছো। আমাদের 3 জন শিক্ষক 3টা ক্লাস তোমাদের নিয়েছেন। আমরা নির্ণয় করবো, এটা 4 নম্বর ক্লাস। দেওয়া আছে এখানে একটা নির্ণয় দেওয়া আছে, এই নির্ণয়ের সমান 8ABC প্রমাণ করতে হবে। তা আমরা এখানে নির্ণয়টা নিলাম বাম পক্ষ। আমরা এর আগে শিখেছি নির্ণয়কে, আমাদের 14 ছাত্ররা অবশ্যই শিখেছেন যে নির্ণয়কে আমরা যে কাজগুলো করি, নির্ণয়কের কলাম সারি এগুলাকে যোগ বা বিয়োগ বা কোনো সংখ্যা দ্বারা গুণ করে এর সমাধান করা হয়। তা আমরা এটাও জানি নির্ণয়কের ক্ষেত্রে এইটাকে তোমরা প্রথম কলাম বলো, এটাকে দ্বিতীয় কলাম বলা হয়, এটাকে তৃতীয় কলাম বলা হয়। আর এটাকে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। আর প্রথম কলামকে আমরা C1 দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় কলামকে C2, আর তৃতীয় কলামকে C দ্বারা প্রকাশ করি, এটা আমরা জানি। আর প্রথম সারিকে আমরা প্রকাশ করি R1 দ্বারা, এই সারিকে প্রকাশ করি R2 দ্বারা, আর এই সারিকে প্রকাশ করি আমরা R3 দ্বারা। তা আমরা এখানে কিছু কাজ করি আমরা, যে আমরা নির্ণয়কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব তোমাদের, যে নির্ণয়কের দুটো সারি বা কলাম যোগ করা যায়। তা আমরা এখানে যদি এই কাজ করে দেখো, এই প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যদি যোগ করি, আমরা যদি এই কলামের সাথে এই কলাম যোগ করি, তাহলে নির্ণয়কের ভুক্তিগুলোর পদের সংখ্যাটা ছোট হয়ে যাবে। আমি এটার সাথে যদি এটা যোগ করে দেখো, এর অর্থ হলো এই C প্লাস আর C মাইনাস এটা বাদ যাবে, তাহলে এর সাথে এটা যোগ করলে হবে 2B। এটার সাথে এটা যদি যোগ করি তাহলে এই মাইনাস C আর প্লাস C কাটা যাবে, এই A টয়েস হবে, আর এর সাথে এটা যোগ করলে 0 হয়ে যাবে। এটা A আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে মাইনাস B আছে, এখানে প্লাস B আছে, যোগ করলে 0 হবে। এগুলা যদি আমরা যে কাজটা করি, তাহলে আমরা এই জিনিসগুলোকে বলি যে এই কলামের সাথে এই কলাম যোগ করবো, এটা আমাদের C1 ড্যাশ এ আমরা বলছি C1 প্লাস C2, C1 এর সাথে C2, 1 নম্বর কলামের সাথে 2 নম্বর কলাম কাজ করবো। তো এটা কাজ করলে আমরা পাবো 2B, এইটা পাবো আমরা 2A, আর এখানে পাবো আমরা 0, এখানে পাবো আমরা 0। একই নিয়মে আমরা 2 নম্বর কলামে যদি কাজ করি C2 ড্যাশ C2 প্লাস C3, তাহলে দেখো আমরা এই কলামের সাথে এই কলাম যোগ করব। তাহলে এইটার সাথে যদি এটা যোগ করি, আমরা নিচে আগে আমাদের 3 জন স্যার শিখিয়েছেন যোগগুলো কিভাবে করা হয়। এই কলামের সাথে যখন আমরা এই কলাম যোগ করব, তাহলে এটা B প্লাস এটা মাইনাস B 0 হবে, মাইনাস C প্লাস C এটা 0 হয়ে যাবে। আবার যদি আমরা এটার সাথে এটা যোগ করি, তাহলে A আর মাইনাস এ কাটা যাবে, এটা হবে 2C। আবার এইখানের সাথে যদি এখানে যোগ করি, মাইনাস A প্লাস এ কাটা যাবে, এটা হবে 2B, এটা হবে 2B। আর এটা যা আছে তাই আমরা রাখলাম C মাইনাস B, C মাইনাস A, A প্লাস B, এটা আমরা রাখলাম। এখন দেখো আমরা যদি এই প্রথম কলাম থেকে 2 কমন নিতে পারি, 2, দ্বিতীয় কলাম থেকে 2 কমন যায়, অর্থাৎ 2 into 2, তাহলে এখানে থাকবে তোমার B A 0, এখানে থাকবে তোমার 0 C B, আর এখানে যা আছে তাই C মাইনাস B, C মাইনাস A, A প্লাস B। আমরা এটা পাইলাম। দেখো আবার আমরা এই কলামে এখানে 2 আছে, এখানে 2 আছে, 0 আছে, 0 থেকে যে কোনো সংখ্যা কমন আছে, তাহলে এখানে আমরা এই কলাম থেকে 2 কমন নিলাম, এই কলাম থেকে 2 কমন নিলাম, আর বাকি থাকলে এই কলামে এটা থাকবে B A 0 আর
2 নম্বর কলামে থাকবে 0 C B, আর 3 নম্বর কলামে যা আছে তাই থাকবে। আমরা এটা পাইলাম। এখন এখানে আমাদের আর কলাম বা নির্ণায়কের সারি কলামের হিসাবটা নাই। আমরা এখানে কাজ করতে যাচ্ছি, যদি বিস্তার করে দেই, বিস্তার তোমরা অবশ্য এর আগে শিখছো, আমাদের চতুর্থ ছাড়া বিস্তার করিয়েছেন। তাই এখানে 4 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই বি কে ধরবো আমরা। এই বি তারপর বি কে যখন আমরা ধরবো, এই বি বরাবর কলাম আর বি বরাবর এই সারি বাদ যাবে। এই কলাম আর এই সারি যদি বাদ দিই, আমার এই পার্টটা থাকে। এই পার্টটা হিসাব হলো এই সি এর সাথে এটার গুণন মাইনাস বি এর সাথে এটা আর আর গুণন, আমরা আর গুণন যেরকম শিখছি, আমরা এই পার্টটা যদি বাদ দিই তাহলে আমার থাকবে এইটার সাথে এটার গুণন মাইনাস এটার সাথে এটা। তাহলে আমরা কি পাবো দেখো, যে বি যদি বি যখন আমরা নেব, এইটার সাথে এইটা গুণন আসবে, এটার সাথে এটা, তাহলে সি এ প্লাস বিসি মাইনাস এটার সাথে এটা, এটার সাথে এটা যাবে, তাহলে বিসি আর সামনে মাইনাস এই মাইনাস প্লাস এবি, এটা হবে একটা। আবার জিরো যখন পাবো, তোমরা এটাকে নিশ্চয়ই শুধু জিরোটা হিসাব লাগে না আমাদের, জিরোর সাথে যাই গুণ করে জিরো হবে, তাহলে এটা পার, আমরা এটা ধরবো প্লাস সি মাইনাস বি, সি মাইনাস বি। এখন আমরা এইটাতে যাব, এই সি মাইনাস বি যখন যাবো তখন আমরা এই কলাম বাদ দেবো, এইটা বাদ দেবো। তো এইটা বাদ দিলে আমাদের এইটা থাকবে, এই অংশটা থাকবে, তাহলে এই অংশটা এবি, এবি মাইনাস এবি মাইনাস 0, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি এবি মাইনাস। আবার দেখো, আমরা যখন এটাকে ধরবো, এইটা ধরবো, তাহলে এই বরাবর যাবে, এটা বাদ যাবে, সি মাইনাস বি লিখলাম, তাহলে এইটা এইটা বাদ যাওয়ার পরে এটা বাদ যাওয়ার পরে আমাদের এই অংশটা থাকবে, এই অংশ আর এই অংশ এবি মাইনাস 0 হবে। আমরা এটা হিসাব পাই, তাহলে 4 আমি এটা গুণ করতে কত হবে, বি সি এ প্লাস এবি, বিসি বিসি কাটা যাবে, প্লাস সি মাইনাস বি, এটা হবে এবি। আমরা যদি এখন এটা গুণ করি 4, এটা হবে তোমার সেকেন্ড ব্র্যাকেট, এটা হবে এবিসি প্লাস এবি স্কয়ার প্লাস এবিসি মাইনাস এবি স্কয়ার, তাহলে 4 এই এবি স্কয়ার এবি স্কয়ার কাটা যাবে, এটা হবে তোমার 2ab, 2abc হবে এটা। তাহলে এটা 4 হবে, abc abc যোগ করে 2abc, 2abc গুণ করলে হবে 8abc, এটা আর এসেছে। তাহলে প্রথম অঙ্কটা প্রমাণ হলো। আমরা দেখো এবার 12 2 নম্বর অঙ্ক করব, 12 1 নম্বর অঙ্ক করব। 12 1 নম্বর হলো বিস্তার না করে প্রমাণ করো যে এটা সমান এটা। এটা দেখো নির্ণায়ক থেকে নির্ণায়ক, নির্ণায়ক থেকে নির্ণায়ক, এটা বিস্তার করা যাবে না, মানে নির্ণায়কটা ভেঙে দেওয়া যাবে না। আমরা সারি হিসেবে বা কলাম হিসেবে যে নির্ণায়কটা ভেঙে দিই সেটা যাবে না। এই সারি কলাম ঠিক রেখেই এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা এটা যদি করি 1 1 1 x x1 x2, তারপর y মাইনাস b y1 মাইনাস b y2 মাইনাস b, আমরা এই 1 এই কলাম ঠিক রাখলাম, এই কলামটি x x1 x2 একটা কলাম, আর এটা আলাদা কলাম, মানে আমি এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম আমরা 1 1 1, তারপরে a a a, এটা লিখলাম y মাইনাস b y1 মাইনাস b y2 মাইনাস b। আমাদের স্যার আগে ক্লাসগুলোতে অবশ্যই এই ধরনের অঙ্ক করিয়েছেন যে আমরা একটা নির্ণয়কে সারি এবং কলাম হিসেবে ভেঙে দিতে পারি। যে কোনো সারি বা কলামের যদি একাধিক ভুক্তি থাকে, অর্থাৎ দুইটি ভুক্তি থাকে, তাহলে ওই নির্ণয়কে দুইটা নির্ণয়কের সমষ্টিতে প্রকাশ করা যায়। এখানে আমরা দ্বিতীয় কলামে যদি হিসাব করি, প্রত্যেকটা দ্বিতীয় কলামে প্রত্যেকটা ভুক্তির দুটো করে পদ আছে, তাহলে আমরা এই প্রথম পদ নিয়ে x x1 x2 দিয়ে আর a দিয়ে এইটা দিয়ে বাকিগুলো ঠিক থাকবে। এই ফার্স্ট প্রথম কলাম এবং তৃতীয় কলাম ঠিক থাকবে আমাদের। আর এখান থেকে এটা প্রথম কলাম নিলাম, দ্বিতীয় কলাম নিলাম, এটা ডাইরেক্ট নির্ণয়কের দ্বিতীয় কলাম নিলাম, তাহলে আমাদের এই কলাম ঠিক থাকলো, এই কলাম ঠিক থাকবে, আর এটাকে দুইটা কলাম হিসেবে নিলাম। এটা একটা কলাম নিলাম প্রথম নির্ণয়কে, এটা আরেকটা নিলাম দ্বিতীয় নির্ণয়কে দ্বিতীয় কলাম নিলাম। এইভাবে নির্ণয়কে ভাঙানো যায়। আমরা যদি এটা ভাঙাই তাহলে এটা আমাদের হলো এই 1 1 1 একটা প্রথম, এটা একটা এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম একটা নিলাম, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, আবার 1 1 1 প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা আটটা নির্ণয় আমরা তৈরি করলাম। এইখানে দেখো
এটা মূলত 1, এটা যা আছে তাই, x x1 x2, আমরা এটাকে আবার ভেঙে দিতে পারি y y1 y2, এই একটা নির্ণয় করলাম। আবার এখানে এইটা দ্বারা একটা ভেঙে দেব, মাইনাস 1 1 1, তারপরে x x1 x2 আর একটা কলাম b থাকলো, মাইনাস এখান থেকে আমরা a কমন নিলাম, তাহলে 1 1 1 1 1 1 y minus b y1 minus b y2 minus b। এখানে দেখো এই নির্ণয়টা আবার আমরা দুইটা নির্ণয় করতে পারি। এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, দুইটা নির্ণয়, প্রথম কলাম দ্বিতীয় কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম লিখলাম। আবার এটাকে আমরা এই তৃতীয় কলামে একটা ভুক্তির দুইটা পদ আছে, এখানে দুইটা পদ আছে, এখানে দুইটা পদ, এখানে এই নির্ণয়টা আবার দুইটা নির্ণয়কে সমষ্টি প্রকাশ করব। এটা দিলাম তৃতীয় কলাম, আবার এই বি 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 আর দ্বিতীয় নির্ণয় তৃতীয় কলাম, এখানে মাইনাস ছিল, সবকে মাইনাস দিলাম আমরা। আর এখান থেকে এই নির্ণয় থেকে এই কমন নিলাম, এইটা বাইরে নিলাম, তাহলে এটা 1 1 আছে, এটা 1 1 হয়ে গেল। এটা 1 1 1 x x1 x2 y y1 y2 মাইনাস এখানে আবার b কমন দেব আগের মতো 1 1 1 x x1 x2 1 1 1, এখান থেকে মাইনাস a ইনটু 0। তোমরা নিশ্চয়ই জানো, আমরা জানি দুইটা নির্ণয়কে, একটা নির্ণয়কে যদি দুইটি কলাম বা সারি যদি একই রকম হয় অর্থাৎ একই হয়, তাহলে নির্ণয়কের মান শূন্য। যে দুটি কলাম অভিন্ন যদি হয়, এটা আমরা দিতে পারি যেহেতু দুটি কলাম অভিন্ন, যেহেতু দুটি কলাম অভিন্ন, দুটি কলাম অভিন্ন হলে নির্ণয়কের মান কি হয়? শূন্য হয়ে যায়। একটা হচ্ছে 1 1 1 x x1 x2 y y1 y2, এটা মাইনাস বিটা আগে নিয়মে এটা 0, ওটা 0 হয়ে গেলে এটা আগে নিয়মে 0, ইকুয়াল 1 1 1 x x1 x2 y y1 y2, এটা RSS, এটা প্রমাণিত। আমাদের তাহলে আরেকটা অঙ্কের প্রমাণ হয়ে গেল। দেখো আমরা এবার 12 নম্বর অঙ্ক করবো। এটা বলা হয়েছে বিস্তার না করে প্রমাণ করো যে এই নির্ণয়টার সমান এবিসি, এই নির্ণয়টা ইকুয়াল টু 0 হবে। তিনটা অংশ আছে, এটা বিস্তার করা যাবে না। বিস্তার করার অর্থ বলতে, বিস্তার না করার অর্থ বলছিলাম আমরা, কিন্তু একটা ভেঙে দেওয়া যাবে না, সারি কলাম বরাবর ভেঙে দেওয়া যাবে না। এই নির্ণায়ক অবস্থায় এই নির্ণয়টা প্রমাণ করতে হবে, আবার এটা থেকে কি 0 প্রমাণ করতে হবে। তা আমরা এখানে লিখলাম বাম পক্ষ, এটা বাম পক্ষ, এটা মধ্য, এটা বাম পক্ষ, এটা মধ্য পক্ষ, এটা ডান পক্ষ। তা আমরা এখান থেকে যেহেতু নির্ণয়টা বিস্তার ভেঙে দিতে পারবো না, তাহলে আমরা 1 কে ধরে গুণ করতে পারবো না। তা আমরা এখান থেকে প্রমাণ করতে যাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটা একটু দ্বিতীয় ধাপে চিন্তা করতে হবে। আমি যদি এই বরাবর যদি আমি a গুণ করি এই প্রথম সারিতে, তাহলে এখানে a হবে, এখানে হবে abc। আর প্রথম সারিতে যদি a গুণ করি, তাহলে এখানে হবে a, এখানে হবে abc, এখানে হবে abc। এই দ্বিতীয় সারিতে যদি আমি b গুণ করি, এখানে হবে a, এখানে abc, এখানে abc। তৃতীয় সারিতে যদি আমি c গুণ করি, c নাই, তাহলে এখানে হবে c, এখানে abc abc। তাহলে এই বরাবর সব abc হবে, এই বরাবর সব abc হবে, তখন আমরা নির্ণয়টা কমন দিতে পারবো আর কি। তাহলে প্রথম বরাবর a গুণ করলাম, a abc abc b প্লাস c, প্রথম কলাম বরাবর সারি বরাবর। দ্বিতীয় সারিতে আমরা b গুণ করলাম, b, এটা b গুণ তো abc হবে, এখানে হবে abc c প্লাস a। তৃতীয় সারিতে আমি c গুণ করলাম, c abc abc, এটা হবে a প্লাস b। এখন কথা যেগুলো আমি গুণ করছি এটার সাথে এটা ইকুয়াল রাখছি, তাহলে আমাকে এখান থেকে ওই abc টা ভাগ করতে হবে। প্রথম সারিতে a গুণ করছি, এটা a ভাগ হবে। দ্বিতীয় সারিতে আমি b গুণ করছি এই বরাবর, তাহলে b ভাগ হবে। আর তৃতীয় সারিতে c, তাহলে বাইরে হবে ভাগ abc,
আর এখানে আমাদের এটা পাবো না। এখন দেখো 1/ABC, তাহলে এই দ্বিতীয় কলাম থেকে আমরা ABC কমন পাই, এই কলাম থেকে। তৃতীয় কলাম থেকে এখানে ABC কমন যাবে, যেহেতু প্রত্যেকটা ABC। তাহলে এখানে থাকবে তোমার A B C, এখানে থাকবে 1 1 1, এখানে থাকবে তোমার B প্লাস C, এখানে থাকবে C প্লাস A, এখানে থাকবে A প্লাস B। এটা আমরা পাবো। এখন দেখো আমাদের ABC ABC একটা করা যাবে, একটা ABC থাকবে, তাহলে এখানে হবে A B C, এখানে হবে 1, এখানে হবে 1 1 1, এটা হবে B প্লাস C, C প্লাস A, A প্লাস B। এটা আমাদের প্রমাণ হলো মধ্যপক্ষ। মধ্যপক্ষে এটা দেওয়া আছে, এটা মধ্যপক্ষ আমরা পেলাম। আবার এখানে যদি আমরা বাইরে থাকি A B C, প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করলাম, আমরা এটা বলতে যাচ্ছি C1 ড্যাশে C1 এর সাথে C3 যোগ করলাম। C3 যদি আমরা যোগ করি তাহলে এটার সাথে যোগ করলে আমরা পাবো A প্লাস B প্লাস C, এটার সাথে 3 নাম্বারটা যোগ করলে পাবো A প্লাস B প্লাস C, এটার সাথে যোগ করলে পাবো A প্লাস B প্লাস C, এখানে থাকবে 1, এখানে 1, এখানে 1, এটা হবে B প্লাস C, এটা হবে C প্লাস এ যা আছে, এটা হবে A প্লাস B। এখন A B C থাকলো, আমরা এই প্রথম কলাম থেকে A প্লাস B প্লাস C কমন যায়, তাহলে প্রথম কলাম থাকবে 1 1 1, দ্বিতীয় কলামে 1 1 তো আছে, তৃতীয় কলামে যা আছে B প্লাস C, C প্লাস A, A প্লাস B। এখন দেখো A B C A প্লাস B প্লাস C, যেহেতু দুইটা কলাম একই তাহলে নির্ণায়কের মান 0। আমরা এখানে দিতে পারি যেহেতু দুটি কলাম অভিন্ন, নির্ণায়কের মান কি হবে? 0 হবে। এটা সমান হলো 0, এটা আমাদের হলো কি ডান পক্ষ। ডান পক্ষ, এটা সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। আমরা দেখো 13 নম্বর অঙ্ক, সমাধান করো। নির্ণায়কে এই নির্ণায়কটা দ্বারা সমীকরণ বোঝানো হয়। যে সমাধান মানে আমরা জানি x এর মান বের করতে হবে, এটা একটা নির্ণায়কের সমীকরণ। এই সমীকরণে x এর মান কত হবে আমরা সমাধান করব। তো এখানে দেখো এই নির্ণায়কের মধ্যে আমরা উৎপাদক বের করার চেষ্টা করব, একই উৎপাদক কোন সারি বা কলাম বরাবর বের করার চেষ্টা করব। যে আমরা যদি এইটার সাথে এইটা যোগ করি, প্রথম কলামের সাথে 3টা কলামে যোগ করি, এই কলাম যোগ এই কলাম যোগ এই কলাম, তাহলে এটা হবে 3 প্লাস x প্লাস 4 প্লাস 2, এখানেও একই ঘটনা ঘটবে, এই সারিতেও একই ঘটনা। তাহলে আমাদের হবে x প্লাস 9 হবে একবারে যোগ করে, 3 প্লাস x প্লাস 4 প্লাস 2 যদি করি তাহলে এখানে হবে x প্লাস 9, এখানে আমাদের এই তিনটা যোগ করলে হবে x প্লাস 9, এটাও যদি আমরা যোগ করি এটা আমাদের হবে কত? x প্লাস 9। আমরা এই কাজটা করতে পারি, আমরা যদি এটা লিখি যে x প্লাস 9 x প্লাস 9 x প্লাস 9, এটা যা আছে তাই 4 2 প্লাস x 3, তারপর 2 3 4 প্লাস x ইকুয়াল টু 0। তাহলে আমরা কাজ করছি কি C1 ড্যাশে C1 প্লাস C2 প্লাস C3, এই কাজটা আমরা করছি। অর্থাৎ 1 নম্বর সারিতে এই 3টা কলাম যোগ করছি। তাহলে এইটা যদি যোগ করি আমরা এটার সাথে এটা যোগ করি, এখানে তাই দিয়েছি C1 প্লাস C2 প্লাস C3, তাহলে C1 হলো আমাদের 3 প্লাস x প্লাস 4 প্লাস 2 9 হবে। এই দ্বিতীয় সারিতে হবে 4 প্লাস 2 প্লাস x প্লাস 3 9 হবে। এটা হবে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস x, এটা হবে x প্লাস 9। এখন দেখো আমাদের প্রথম কলাম থেকে x প্লাস 9 কমন যায়, প্রত্যেকটা এটা আছে আমাদের x প্লাস 9 কমন নিলে এটা হবে 1 1 1, এটা হবে 4 2 প্লাস x 3, এটা হবে 2 3 4 প্লাস x ইকুয়াল টু 0। প্রথম কলাম থেকে আমরা x প্লাস 9 কমন নিলাম, x প্লাস 9 কমন নিলাম। এখন আমাদের খেয়াল করো, আমরা আগে জানি নির্ণায়কের কোনো সারি বা কলামে যদি 0 করতে পারি তাহলে আমরা সহজ হয়ে যায়।
আমি যদি এখান থেকে এটা বিয়োগ করি 0 পাবো, এটা থেকে এটা বিয়োগ করলে 0 পাবে, এটা এখান থেকে এটা বিয়োগ করলে 0 পাবে, এটা থেকে এটা বিয়োগ করলে 0। আর 0 আমরা জানি 0 বের করতে পারলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে, তখন ওটা আসলে লাগে না। তাহলে এখান থেকে আমি যদি x + 9 কমন থাকলো, এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, তাহলে এখান থেকে যদি আমি এই সারি বিয়োগ করি মাইনাস করে হবে 1 - 1 0 হবে। তারপরে এখানে হবে 4 - 2 - x, আমরা একবার লিখব 2 - x, এখান থেকে বিয়োগ করলে হবে -1, এখান থেকে এটা বিয়োগ করলে হবে 0, এখান থেকে বিয়োগ করলে হবে 2 + x - 3, আমরা একবার লিখব x - 1, এখান থেকে বিয়োগ করলে আমাদের হবে -1 - x, আর এটা যা আছে তাই 1 3 4 + x। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, ইকুয়াল টু 0। আমাদের কাজটা হলো এখানে r1 ড্যাশে r1 - r2, r2 ড্যাশে r2 - r3, এই কাজটা আমরা করছি। আবার দেখো, আমরা যদি এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম, এটা অর্থ r1 - r2, তাহলে প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বিয়োগ করি তাহলে 1 - 1 হলো 0, তারপর 4 - 2 - 6, এটা বিয়োগ করলে 2 - 6, এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে হবে -1। আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি আমরা এখানে বলছি r2 ড্যাশে আমরা 2 নম্বর সারিতে কাজ করলাম, r2 - r3, এর অর্থ হলো 2 নম্বর সারিতে 3 নম্বর সারি বিয়োগ, তাহলে 2 নম্বর সারিতে 3 নম্বর সারি বিয়োগ করলে 0, এখান থেকে এটা বিয়োগ করলে x - 1 হবে, এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 3 - 4 - 6, তার ফলাফল হবে -1 - 6। আমরা সাধারণত নির্ণয়কে এই বিয়োগফল যোগফল এগুলো আমরা একবারে করার চেষ্টা করি, যেগুলো বারবার লেখা অনেক সময়ের ব্যাপার, আমরা এগুলো সাধারণত একবার লিখি। তাহলে আমরা x + 9, এখন আমরা যদি এই যে কোনো সারি বা কলাম নির্ণয় হিসাব করলে ফলাফল একই আসে, আমি এইভাবে যদি হিসাব করে আমার হিসাব করা সহজ হবে, কারণ এটার সাথে যাই গুণ আসুক এটা গুণ আসবে 0 হবে, এটার সাথে এই যেটা বিচার করবে 0 আসবে। আমরা এই 1 কে ধরলাম, 1 কে ধরলে তাহলে এই বরাবর সারি আর এই বরাবর কলামটা বাদ যাবে, এই কলাম আর এই বরাবর সারিটা বাদ যাবে। তাহলে আমাদের থাকলো কত, 2 - x - 1, x - 1, আর তাহলে -1 - x, এটা থাকলো। তাহলে আমরা এটা 0 পেলাম। এখন দেখো আমরা এটা আর আগে গুণ করে এর সাথে এটা গুণন, তাহলে হবে 2 - x - 1 - x, এটার সাথে এটা গুণ করলে মাইনাস সূত্রের -1 x - 1 ইকুয়াল টু কত, 0 পাবো। তাহলে x + 9, তাহলে এটা হবে তোমার, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে -2x, এটার সাথে এটা গুণ করলে +x, এটা +x² + x - 1। আমরা এখানে পাবো x + 9, এটা পাবো x² - 3, এই x 2x আর x কাটা যাবে, তাহলে এখানে পাবো আমরা x + 9 = 0, x² - 3 = 0, তাহলে x = -9 আর x = ±√3। অতএব নির্ণয় সমাধান x = -9 ±√3। এটা আচ্ছা, দেখো আরেকটা অঙ্ক 7 নম্বর অঙ্ক সমাধান করো। এটা দেওয়া আছে আগের মতোই, যেটা একটা নির্ণায়ক সমীকরণ সমাধান করতে গেছে মান করতে হবে। এখানে খেয়াল করে আমরা নির্ণায়কের সাথে সারি কলাম যোগ করি, যোগ একই পদ্ধতি করার চেষ্টা করি। এখানে যদি আমি এই বরাবর কলামগুলো যোগ করি তাহলে x - 3 + 1 + 1, তাহলে x - 3 হবে। এইগুলো যদি সবগুলো যোগ করি তাহলে হবে 1 + x - 5 + 1, x - 3 হবে। এইটা যদি যোগ করি -1 + 1 x - 3 হবে। তাহলে প্রত্যেকটাতে x - 3 পাবো, এখানে x - 3 পাবো, এখানে আমাদের x - 3 পাবো। অথবা তুমি যদি সারি করো, এইগুলো যদি যোগ করি আমরা এটার সাথে যোগ এটা যোগ করে x - 3 পাবো। এটা যদি যোগ করি 1 + x - 5 + 1, এটা x - 3 হবে। এটা যোগ এটা যদি তাহলে x - অর্থাৎ আমরা সারি বা কলাম যে কোনো বরাবর দিতে পারি। তো আমি আমরা এই কাজ করতে যাচ্ছি যে r1 ড্যাশে
r1 প্লাস r2 প্লাস r3 তিনটা সারি যোগ করো, অর্থাৎ এইটা যোগ এটা যোগ এটা এখানে যোগ করলে x মাইনাস 3, এটা যোগ এটা যোগ করলে x মাইনাস 3, এটা যোগ এটা যোগ করলে হবে x মাইনাস 3, বাকিগুলো আমরা রাখলাম x মাইনাস 5 1 আর এটা 1 1 x মাইনাস 3 এটা হবে। এখানে আমি প্রথম সারি থেকে x মাইনাস 3 কমন যায়, এখানে হবে 1 1 1, এখানে হবে 1 x মাইনাস 5, এখানে হবে 1, এখানে হবে আবার 1 থাকবে, এটা 1 x মাইনাস 3 0। তাহলে এখানে দেখো আমরা প্রথম সারি থেকে এই প্রথম সারি থেকে x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 কমন নিলাম, তাহলে প্রথম সারিটা কমন দিচ্ছে 1 হবে এখানে 1 1 হবে এখানে, তাহলে 1 1 1 আর এই দুইটার সাথে যা আছে তাই লেখা হবে। এখন আমরা নিম্নরেখার যে রুলসগুলো জানি x মাইনাস 3 আমরা যদি এটা থেকে বিয়োগ করে 0 পাবো, এখান থেকে বিয়োগ করলে মাইনাস x প্লাস 6 পাবো, এখান থেকে বিয়োগ করলে 0। দেখো রেখা বরাবর আমি যদি এটা থেকে বিয়োগ করি 0, এখান থেকে বিয়োগ করলে মাইনাস x প্লাস 6 হবে, এখান থেকে বিয়োগ করে 0, আবার এখান থেকে বিয়োগ করলে কত 0, এখান থেকে বিয়োগ করলে x মাইনাস 6, এখান থেকে বিয়োগ করলে তোমার হবে 4 মাইনাস x 1 1 x মাইনাস 3 0। তাহলে আমরা কি কাজ করছি, c1 ড্যাশে c1 মাইনাস c2 আর c2 ড্যাশে c2 মাইনাস c3। আবার আমি এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি 1 মাইনাস 1 0, y মাইনাস x এটা প্লাস 5 হয়ে যাবে, তাহলে হবে তো মাইনাস x প্লাস 6 হবে, 1 মাইনাস 1 0 হবে এখানে। আবার এখানে যদি এটা বিয়োগ করি 0, x মাইনাস 5 মাইনাস 1 x মাইনাস 6 হবে, আর 1 মাইনাস x প্লাস 3 তাহলে 4 মাইনাস x হবে, যা আছে তাই। এখান থেকে আমরা পাবো x মাইনাস 3, তাহলে আমি এটা বাদ দিলাম এটা বাদ দিলাম, এটাতে আমরা হিসাব করতে পারি যে আমরা আবার দেখো আমরা এটা যে 0 আসবে এটা 0 আসবে, তাহলে আমরা 1 লাগিয়ে দেবো, তো আমরা আবার এইবার কলাম আর এবার সারি বাদ দেবো, তাহলে এটার সাথে এটা গুণন বিয়োগ এটার সাথে এটা হবে। তাহলে দেখো আবার যে আমরা কি লিখতে পারি মাইনাস x প্লাস 6 4 মাইনাস x মাইনাস 0 ইকুয়াল টু 0। আবার দেখো যে আমরা এটা 0 দিলে এটা বাদ যাবে, এই 0টা বাদ যাবে, তো 1 কে ধরবো, 1 কে ধরলে আমাদের এই বড় কলাম আর এই বড় সারি বাদ যাবে, তাহলে আমরা এভাবে দিতে পারি এই সারি বাদ গেল এই কলাম বাদ গেল, তাহলে আমরা এখন এটার সাথে এটা গুণন বিয়োগ এটার সাথে এটা বুঝলাম। দেখো আবার দেখো আমরা এই সারি বাদ দিলাম এই কলাম বাদ দিলাম, তাহলে এটার সাথে এটা গুণন বিয়োগ এটার সাথে এটা, তাহলে এটা পাবো আমরা। তাহলে এখান থেকে আমরা পাই x মাইনাস 3 x মাইনাস x প্লাস 6, এখানে পাবো 4 মাইনাস x, তাহলে এখানে হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0 মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে 4 মাইনাস x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 6 x ইকুয়াল টু কত 4। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 4 6, এটা आंसर, এটা आंसर আমাদের। এখন দেখো আমরা আজকে এই পর্যন্ত করলাম যে আমাদের 13 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। আমার 7 নম্বর লেকচারে মানে এই অধ্যায়ের 7 নম্বর লেকচারে এই পর্যন্তই নেওয়ার কথা ছিল। এরপর আমরা 8 নম্বর লেকচার আমাদের ছোট শিক্ষক খন্দকার শাহিন মোল্লা উনি নেবেন তোমাদের 14 নম্বর অঙ্ক থেকে করাবেন। তোমরা নিশ্চয়ই জানো আমরা যে এই অনুশীলনে ধারাবাহিকভাবে 4 জন শিক্ষক করতেছি। এই গেল আমার আজকে অধ্যায় 7 নম্বর লেকচার, কিন্তু আমার লেকচার নম্বর 2 ছিল। আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। তোমরা অঙ্কগুলো ভালো করে করবে, যেহেতু আমরা প্রাতিষ্ঠানিকভাবে সরাসরি আমরা দেখা করার সুযোগ হচ্ছে না, তাই তোমরা আশা করি অঙ্কগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকো।